মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে শান্তি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজ ভোরে এ তথ্য জানান। শাহবাজ শরীফের ঘোষণার পর চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। 100 দিনেরও বেশি সময়ের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চুক্তির অংশ হিসেবে ইতোমধ্যেই হরমুজ প্রণালী থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সাথে চুক্তি এখন সম্পন্ন হয়েছে, সবাইকে অভিনন্দন। আমি হরমুজ প্রণালী দিয়ে কোনো টোল ছাড়াই জাহাজ চলাচল পুনরায় চালুর পূর্ণ অনুমোদন দিচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশও দিচ্ছি। বিশ্বের সব জাহাজ ইঞ্জিন চালু করুন, তেল প্রবাহিত হতে দিন। ট্রাম্পের এই ঘোষণার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক মাধ্যমে লিখেন, আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তিতে পৌঁছেছে। দীর্ঘ ও নিবিড় আলোচনার পর আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। উভয় পক্ষ লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে। এরপর ইরানের আধা সরকারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ সমঝোতা স্মারকে থাকা 14টি বিষয় প্রকাশ করে। এর মধ্যে লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি, ইরানের অভ্যন্তরীণ বিষয় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি, 30 দিনের মধ্যে ইরানের বন্দরগুলো ঘিরে থাকা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার। এছাড়া ইরানের পুনর্গঠনে $300 বিলিয়ন দেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ইরানের তেল ও জ্বালানি পণ্যের ওপর থাকা নিষেধাজ্ঞার অবসান সহ ওই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি না করা এবং নতুন নিষেধাজ্ঞা না দেওয়ার প্রতিশ্রুতি থাকতে হবে যুক্তরাষ্ট্রের। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিকল্পনা জাতীয় নিরাপত্তা পরিষদ অনুমোদন করেছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বৈঠকে বসেন এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দৃঢ়ভাবে প্রস্তাবটি অনুমোদন করেন। সর্বোচ্চ নেতা যে সিদ্ধান্তই নিক না কেন, আমরা সবাই আইআরজিসি, বাসিস বাহিনী এবং সরকার তা মেনে চলব এবং বাস্তবায়ন করব। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানে পৌঁছানো চুক্তিকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, নিউজিল্যান্ড ও জার্মানি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।